गुड इवनिंग एवरीवन। घड़ीते बाजे হচ্ছে এখন 4টে আর এখন এই জাস্ট আমি আর এদিকে যে আমার বর দাঁড়িয়ে আছে, আমরা দুজন আপাতত রেডি হয়ে গ্যারেজে এসেছি। গাড়ি নিয়ে একটু বেরাবো, হচ্ছে একটু ঘুরতে বেরাবো। কোথায় যাব এখনও ঠিক যাই না, আশেপাশেই যাব। আর ওদিকে মা বাড়িতে রেডি হচ্ছে, তো মাকে বললাম তুমি রেডি হও, আমরা দুজন গ্যারেজে আসছি, এখান থেকে গাড়ি নিয়ে একবারে ওখানে মানে বাড়ির সামনে থেকে মাকে তুলে নেবো। আর বাবা শরীরটা খুব একটা ভালো না, তাই বাবা বললো আমি যাব না, তোমরা তিনজনই যাও। তো আজকের বিকালের হচ্ছে এই প্ল্যান। তো সারা পুরোটা কি করি তোমরা দেখতে থাকো। গাইজ আমরা এখন ইকো আরবান ভিলেজের ভেতরে চলে এসেছি, বাড়ির থেকে খুবই কাছে। বাট কোনোদিন আমরা আগে আসিনি, বাট আজকে আসলাম। পুরোটাই ফাঁকা, চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, মানে লোকজনও কম, আর আমরাও এখানে তিনজন মতো রয়েছি। এখানে তো এই যে মা আছে, আসছে, আর এখানে ওই যে ও দাঁড়িয়ে আছে ফোন নিয়ে, আর আমিও এখানে ভিডিও করছি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। দোলনায় বসেছি, এটা চিলড্রেন্স পার্ক বলছে, কিন্তু আমরাও দুজন এখন চিলড্রেন হয়ে গেছি। তো এখন দোলনায় দুলছি, বেশ ভালো লাগছে। প্রকৃতিটা খুব সুন্দর, আশেপাশে শান্ত পরিবেশ। আমার কথা তোমাদের অবধি কতটা পৌঁছাচ্ছে আমি জানি না, বাট আমার বলতে ভালো লাগছে। দেখো সব জিম করার ইকুইপমেন্টসগুলো রয়েছে, আউটডোর জিম এখানে লেখা আছে। দেখো সব লোকেরা জিম করছে, এখানে দোলনা আছে। মা আবার গেছে ওখানে বসতে, গিয়ে দোলনাতে বললো তোরা একটু ঘুরে আয়, আমি একটু এখানে বসি। আর এখানে আরও লোকজন আসছে। তারপরে আমরা দুজন ভেতরে হাঁটাহাঁটি করছিলাম। জায়গাটা যেহেতু খুবই সুন্দর আর শান্ত পরিবেশ, তো ভেতরে থাকতেও বেশ ভালো লাগছিল আর কি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা বেশ 10 টাকার টিকিট দিয়ে বেশ ভালোই লাগলো। ভেতরটা ঘুরলাম, আর আজকে যেহেতু একটু ওয়েদারটাও বৃষ্টির মতো রয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন কোনো রোদ নেই, সন্ধে হয়ে আসছে, বেশ ভালোই লাগলো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আবার বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমরা এখন আসলাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে, আর এখানে একটা ফুচকার দোকান রয়েছে দেখো। তো আমরা এখন তিনজনে মিলে এখানে ফুচকা খাবো। তারপর এখানে আমরা তিনজনে মিলে 20 টাকা করে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে, সন্ধ্যেবেলা খাওয়াই যায়। তারপরে আমরা 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে। আর এই যে প্লেনটা দেখছো, এই প্লেনটা হচ্ছে অরিজিনাল কার্গিল যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল, যেটা আমি আগেরবারও গেছিলাম, জানতাম না। আজ এই ভেতরে যে পাইলট যিনি বসেছিলেন আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তিনি বললো আর কি। তো এটা জানার পর গায়ে বেশ একটা রোমাঞ্চকর কাটা দিয়ে উঠেছিল যে একটা অরিজিনাল যুদ্ধে এই প্লেনটা ইউজ করা হয়েছে। তো ভেতরে ভিডিও করা অ্যালাউ না বলে আমি ভেতরটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, বাইরেটাই যেটুকু রয়েছে আমি তোমাদেরকে দেখালাম। আর জায়গাটাও খুব সুন্দর, আস্তে আস্তে আরও অনেক কিছু এর ভেতরে তৈরি হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে ঘুরে কফি হাউস, নিউ টাউনে যে কফি হাউসটা আছে। তো এখানে মা নিয়ে নিয়েছিল একটা কোল্ড কফি, আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এমনি কফি, নর্মাল কফি, আর আমার বর নিয়ে নিয়েছিল হচ্ছে ইনফিউশন। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আর এখানে নিয়েছিলাম হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। আর এটা খেতে খুবই ভালো ছিল। তো আমরা তিনজন এখানে বসে বসে খাচ্ছিলাম। আর সেদিনকার KKR-এর ম্যাচ ছিল, তো ওখানে টিভি শোতে খেলা দেখছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ওখান থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, তো বেশ ভালোই লাগছে। এখন প্রায় 9টা বাজে, আর এই জাস্ট আমরা গাড়ি রাখলাম, মানে ঘুরে টুরে আসলাম, এখন বাড়িতে যাচ্ছি। পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।